এখানে আজকে আর বসার জায়গা নেই, কিন্তু আর 10-15 দিন পর মানে যে পরিমাণ ভোগের টিকিটটা বার করতে চাইছে না, পোলাও আর বেগুনি যেখানেই থাকো না কেন একটার মধ্যে এসে বানা কিনা এমনি রাস্তার মধ্যে রেখে দিয়ে যেতে আমি কোনো দেখি গ্যারেন্টি নেই যে সবসময় পাওয়া যাবে। তোমার যদি ভাগ্যে থাকে তো পেয়েও যেতে পারো। কত করে পড়েছে ভোগের কুপন? আমার ফেভারিট জায়গা। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে বাসন্তী পুজোর অষ্টমীর দিনটাই অন্নপূর্ণা পুজো হিসেবে পালন করা হয়। তো আমি সেটাই দেখতে যাবো। আমাদের এখানে আমি যত জানি অনেকগুলো জায়গাতেই অন্নপূর্ণা পুজো এরকম পালন করা হয়। বাসন্তী পুজোও হয়, কিন্তু আমি যেখানে যাব সেটা বিশাল বড় একটা মন্দির, সেখানেই আছে ঘুরতে যাব। এটা হচ্ছে আদ্যাপীঠের মন্দির। আদ্যাপীঠের মন্দিরে বিশাল বড় করে পুজো হয়, আর অনেক সকালে যেতে হবে। এখন অলরেডি 9:30 বেজে গেছে, 10টার সময় যাওয়ার কথা আছে। আমি এখনও চান কিচ্ছু করিনি, তো চান করে তাড়াতাড়ি করে যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে। কারণ আমরা ভোগ খাবো, ভোগের টিকিট মানে একটা টাইম পর শেষ হয়ে যায়, তখন আর টিকিট দেওয়া হয় না। তো সেই জন্যই তাড়াতাড়ি করে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করে চানটা করেছি, তারপর দেখা করছি। তো আমি চান করে চলে এসেছি, এবার ঠাকুরের পুজোটা দিয়ে রেডি হব। সকাল থেকে এক্সারসাইজ করেছিলাম বলে এখন অবধি কিচ্ছু খাইনি, এখন সবে খেতে বসেছি। আর এই দেখো, এটা আমার ব্রেকফাস্ট। তোমরা হবে এটা শুকনো রুটি, এটা আসলে শুকনো রুটি না, এর ভেতরে চিজ আছে। আমার এটা খেতে খুবই ভালো লাগে, তার সাথে কলা। রেডি হয়ে বেরিয়ে পড়ছে বলে ওখানে আমার মা চলে গেল অটো করে। আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হাঁটার অভ্যাসটা খুব খারাপ হয়ে যাচ্ছে সাইকেল নিয়ে গিয়ে তো একদমই হাঁটা চলা করা হচ্ছে না। সকালে শর্টস বানানোর জন্য বেরোই, কিন্তু সেটাও তো বেশি হাঁটা হয় না। তো হাঁটা আজকে সময় আছে, সেই জন্য আমি হাঁটছি। আর কি করব। আর এই রোদের মধ্যে ছাতা নিয়ে ফোন নিয়ে খুবই সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মানে ছাতা তো নিতেই হবে, কারণ এত রোদের মধ্যে ছাতা ছাড়া হাঁটা তো সম্ভবই নয়। আমার যেতে প্রায় কিছুক্ষণ দেরিই হয়ে যাবে, কারণ হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমাদের বাড়ি থেকে খুব একটা কাছেও না। তো সেই জন্য মাকে বললাম ভোগের টিকিট কেটে রাখতে, কারণ দেরি হয়ে গেলে আর ভোগের টিকিট হয়তো পাওয়া যাবে না, তো তোমাদেরও দেখাতে পারবো না কিছু। তো সেই জন্য মাকে বললাম যে তুমি আগে গিয়ে তাহলে টিকিট কেটে রাখো, আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি এখন যে জায়গাটাতেই যাচ্ছি এটা আমার ফেভারিট জায়গা, চলো তোমাদের দেখাই একটু। দেখো, রাস্তায় যেতে যেতে কি সুন্দর একটা ফুলের গাছ দেখলাম। মানে এই জায়গাটাও কত সুন্দর লাগছে এই ফুলের গাছটা আছে বলে। এখন তো রাস্তায় হাঁটা যাচ্ছে, কিন্তু আর 10-15 দিন পর মানে যে পরিমাণ গরম হবে, আর রাস্তায় বেরোনো মানে হেঁটে যাওয়া যাবে না, বিশাল গরম পড়বে। আগের বছর তো মানে এই সময় তো ভিডিও চলে এসেছিলো, প্রচুর গরম পড়ে গেছিলো, কিন্তু এখন তাও ওটার থেকে সামহাও কম আছে গরমটা, এতটা গরম পড়েনি আগের বছরের মতো। তো আমি প্রায় চলে এসেছি কাছাকাছি, আর ওখানে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, দেখছি তোমাদের যদি দেখাতে পারি। এই দেখো, এটা রাধাকৃষ্ণের মন্দির, এখানে পুজো হচ্ছে ভেতরে। তো আমি অ্যাটলাস্ট পৌঁছে গেছি মন্দিরে। আমার ঠিক আধা ঘন্টা সময় লাগলো এখানে আসতে। মানে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কিন্তু হেঁটে হেঁটে আসতে প্রচুর টাইম লাগে। এত জ্যাম, এখানে পারই হতে পারছে। এখানে ভোগের কুপনও কেটে দিয়েছিলাম, আর ঠাকুরের আদ্যামায়ের পুজোও দেওয়া হয়ে গেছে। আমি এখন যাচ্ছি আদ্যামায়ের দর্শন করতে, কিন্তু ওখানে মোবাইল ফোন বা কিছু ক্যামেরা কিছু অ্যালাউ নেই, ওখানে পুলিশ কড়া গার্ড দিচ্ছে। তো এই জন্য ফোনটা এখানে জমা দিয়ে তবে যাব। ফোনটা আমি পকেটেও নিয়ে যেতে পারি, ফোনটা জাস্ট ইউজ না করলেই হবে। আদ্যামায়ের দর্শন করে এলাম, এবার তোমাদের বাসন্তী ঠাকুরের যে পুজো হচ্ছে এখানে সেটা তোমাদের দেখাবো। ঠাকুরের মনে হয় ভোগের আরতি হচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে, সেই জন্য পুরো জায়গাটা পর্দা দিয়ে ঘিরে দিয়েছে। এখন মুখ দেখতে পাচ্ছি না ঠাকুরের, মানে যখন কমপ্লিট হয়ে গেলেই তোমাদের ঠাকুরটা দেখাতে পারবো। আর জায়গাটা দেখো কতটা সুন্দর। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए। আমি এখন যাচ্ছি, মা আদ্যামায়ের পুজো দিয়েছিল সেই প্রসাদটাই আনতে যাচ্ছি। এবার আমার মনে হয় এখানে ক্যামেরা করা অ্যালাউ আছে কিনা জানি না, আমি দেখি যদি কিছু বলে তো ঢুকিয়ে দেবো। কিন্তু দেখতে পাচ্ছ এখানে আজকে আর বসার জায়গা নেই, প্রচুর ভিড় হয়ে গেছে। আমি গেছিলাম ঠাকুর দর্শন করতে, তখন মানে আমি ওইদিকে ঢুকতেই পারিনি, কিন্তু এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে।
আজকে এখানে 2000 জন কুমারী পুজো করা হবে, তো সেটাও তোমাদের দেখাবো। এই মেঝেতে তো জাস্ট পা দেয়া যাচ্ছে না, মানে যতক্ষণ ছায়া আছে ততক্ষণই ভালো লাগছে, কারণ কি বিশাল গরম হয়ে গেছে, এত রোদ উঠে গেছে, কিন্তু আগের বছরের থেকে কমই আছে। তো আমি এখন দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার লাইনে, জানি না 11:15 সময় আসতে বলেছিল, এখন 11:45 বেজে গেছে, দেখি কি হয়। আর এইদিকে দেখো এখানে শিব মন্দির আছে, আর এইদিকে আছে একটা মন্দির, কার মন্দির জানি না, আর ওইদিকে রাধাকৃষ্ণের মন্দির আছে, আর ওই দিকে ঢুকে যে দেখতে পাচ্ছ, আর ওই দিকে গিয়ে ওটা হচ্ছে বাথরুম। এটা হলো অফিস ঘর, তোমাদের কোনো কোয়ারি থাকলে তো এখানে গিয়ে কথা বলতে হবে। আর এখানে ভোগও দেয়, মানে প্রতিদিন যখন মা আদ্যার পুজো হয় তারপর এখানে ভোগও দেয়, অল্প দেয় কিন্তু দেয়, খুব একটা বেশি লাইন হয়নি, অল্পই হয়েছে। এই দেখো এখানে পুরো লিস্ট দেওয়া আছে, মানে যে দিনগুলোতে মন্দির সারাদিন খোলা থাকে। এখনো মনে হচ্ছে দেরি হবে প্রসাদ পেতে, জানি না কতক্ষণ সময় লাগবে, দেখা যাক কি হয়। 350 বেশিক্ষণ দাঁড়াতে হলো না, পেয়ে গেছি প্রসাদ। এবার মাকে খুঁজতে হবে, মা ওখানে অঞ্জলি দিচ্ছে বাসন্তী পুজোর, তো দেখি মাকে খুঁজি, তারপর আবার ভোগ আনতেও যেতে হবে। তো মা এখন অঞ্জলি দিতে যাবে, হ্যাঁ মা এখন অঞ্জলি দিতে যাবে, সেজন্য আমি প্রসাদটা এখন কিছুক্ষণ ধরবো। এখন এখানে কিছুক্ষণ বসবো, তারপরে যাবো ভোগ খাওয়ার জন্য। ভোগের টিকিটটা তোমাদের দেখাতাম কত কি প্রাইস হয় সেটাও বলতাম, কিন্তু মা ভোগের টিকিটটা বার করতে চাইছে না, ব্যাগে ঢোকানো আছে, কোথায় হারিয়ে বাড়িয়ে যাবে সেজন্য। তো আমরা যখন যাবো তখন একবারে তোমাদের ভোগের ব্যাপারে ডিটেলসে সব কিছু বলে দেবো। তো এই হচ্ছে ভোগের কুপন, আমাদের 80 টাকা করে, যদি ভোগ খেতে চাও তো 80 টাকা করে ভোগের কুপনের প্রাইস পড়বে। আর কী কী খাওয়াবে সেটা তো আমি গেলেই বুঝতে পারবো, তো সেটা তোমাদেরও দেখাবো। আর তোমরা যদি কুপন কাটো তো 12টার মধ্যে তোমাদের কেটে ফেলতে হবে, তারপরে আর পাবে না কিন্তু। আর এখানে পুরো লিস্ট টাঙানো আছে, তোমাদের সেটাও দেখাই চলো। কিন্তু আমি মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেল। ও পেয়েছি, সকাল 8টা থেকে দুপুর 12টা, আর 11:45 থেকে 1টা অবধি, 11:45 থেকে 1টা অবধি ভোগ খেতে পারবে তোমরা। তো তোমরা যেখানেই থাকো না কেন 1টার মধ্যে এসে ভোগটা খেয়ে নিতে হবে, নইলে তারপর আর পাবে না। এখানে এইদিকে আছে টয়লেট, আর এখানে হচ্ছে তোমাদের হাত পা ধুতে পারবে। আমরা এখন যাচ্ছি যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেই জায়গাটা, এটা হচ্ছে এখানে যে শিব মন্দিরটা দেখবে, শিব মন্দির পিছন দিয়ে সোজা আসতে হবে, আর এখানে রাধাকৃষ্ণের মন্দির পড়বে এদিকে। এখানে জুতো রাখার লাইন পড়েছে, কিন্তু আমরা জুতোটা রাখছি না, কারণ এখানেই রাখার জায়গা আছে, এমনি রেখে দেবো। এত দামি জুতো না যে একদম জুতো জমা রাখতে হবে, আমি যেখানেই যাই না কেন কোথাও জুতো ফুতো কিছু জমা রাখি না, এমনি রাস্তার মধ্যে রেখে দিয়ে যেতে। আমি কোনো না দেখি না যে আমার জুতোকে চুরি করে নিয়েছে। খাবার ঘরটা দেখতে পাচ্ছ কতটা বড়, আর এদিকে আরও অনেক বসার জায়গা আছে, আবার এইদিকেও আছে, বিশাল বড় জায়গা। তো আমাদের থালা দিয়ে দিয়েছে, একটু হলে থালাটা পড়ে যাচ্ছিল। এখানে প্রথমেই দিয়ে দিয়েছে পোলাও আর বেগুনি, তারপর দিয়ে দিয়েছে ভাত, আর এখানে আলু আর ডাল দিয়ে একটা তরকারি। হ্যাঁ এটা বেগুনি না, এটা কুমড়ো, মানে কুমড়ো দিয়ে বড়া। তারপর এখানে একটা ডাল দিয়ে দিয়েছে, জানি না কিসের ডাল, এটা বিউলির ডালই আমার যত সম্ভব মনে হচ্ছে। এবার এখানে দিয়ে দিয়েছে খিচুড়ি আর একটা তরকারি, এখানে চাটনি দিয়েছিল, বাট আমার খাওয়ার পর মনে পড়ছে আমি চাটনির ভিডিও করিনি। আর এখানে পায়েসও দিয়েছে। কিন্তু তোমাদের আমি এটা বলিনি হয়তো যে আদ্যাপীঠ মন্দিরে তোমরা কীভাবে আসবে। তো তোমরা যদি বেলঘরিয়া থেকে আসো, মানে বেলঘরিয়া স্টেশনে যদি নামো, তাহলে ওখান থেকে রথতলা যাওয়ার যে কোনো গাড়ি পেয়ে যাবে, অটো হোক টোটো কিছু একটা পেয়ে যাবে। তো সেটা করে তোমরা রথতলায় আসবে, রথতলা ওই পারে যাবে, মানে নজরুলগঞ্জের কাছে। এবার ওখান থেকে আবার নজরুলগঞ্জ বলছি, কামারহাটি মিউনিসিপ্যালিটির কাছে, ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে, ডিরেক্ট তোমাদের আদ্যাপীঠ মন্দিরে এসে নামাবে। আর যদি তোমরা মেট্রো করে আসো তো ওখান দিয়ে তোমরা আসবে রেল লাইনের একটু আগে, দেখবে আনমোল ইলেকট্রিক আছে,
ওখান দিয়ে তোমরা অটো ফটো পেতেও পারো, নাও পেতে পারো, ওটা গ্যারেন্টি নেই যে সবসময় পাওয়া যাবে। তোমাদের রথতলা দিয়ে আসাটাই বেটার হবে, ওখান দিয়ে ডিরেক্ট চলে আসবে। আর বাইকে করে বা সাইকেল নিয়ে এলে তো তোমরা আনমোল মানে পুলিশ কোয়ার্টার দিয়ে ঘুরে আসতে পারো, ওখান দিয়ে রাস্তা আছে, তোমরা গুগলে সার্চ করে বা লোককে জিজ্ঞেস করেও আসতে পারো। আমরা এখন মন্দিরে কিছুক্ষণ বসে আছি, তারপর বাড়ি যাব, কারণ যেতে ইচ্ছাই করছে না। মন্দিরটা সত্যি এত সুন্দর। আমি এর আগেও এসেছি কিন্তু এতক্ষণ অবধি কোনো দিনই থাকিনি, মানে আরতির সময় এসেছিলাম তো বেশিক্ষণ থাকিনি, আরতির পরেই চলে গেছিলাম। এখানে ভোগ টোগ প্রতিদিনই দেয়, মানে মাঝে মাঝে ওই দিকটায় মন্দিরের সাইডে না মাঝে মাঝে ভোগ দেয়, খিচুড়ি পায়েস এসব দেয়। তো যদি ভাগ্যে থাকে তো পেয়েও যেতে পারো। আর আমাদের আধা ঘন্টা পর বাড়ি চলে যেতে হবে, কারণ বাবা অন্নপূর্ণা পুজো করতে গেছে, বাবা আসবে। মানে এখন তো পুজো শেষ হবে না, এখন টাইম লাগবে, কিন্তু ওই খাবার টাবার বানায় না, ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে। সবগুলো মন্দির এখন বন্ধ হয়ে গেছে। এগুলো অনেক শিব মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে অনেক। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে দেখো, অনেক অনেক শেয়ার করো। আর এর সেকেন্ড পার্ট দেখার জন্য, মানে কালকে যে 2000 জন কুমারী পুজো আছে সেই ভিডিওটা দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।